আজকে আমরা এক্সেলের 3টি সিম্পল অথচ গুরুত্বপূর্ণ ফর্মুলার ব্যবহার নিয়ে কথা বলবো। মাত্র 2 মিনিটেই আপনি এই 3টি ফর্মুলা শিখে ফেলতে পারেন, কিন্তু পরবর্তীতে এই ফর্মুলার ব্যবহার করে এক্সেলের চমৎকার এবং গুরুত্বপূর্ণ সব কাজ করতে পারবেন। আর সেই ফর্মুলা 3টি হচ্ছে লেফট, রাইট এবং মিড ফর্মুলা। এক্সেলের ভাষায় একে স্ট্রিং ফর্মুলা বলা হয়ে থাকে। কোনো ওয়ার্ড বা নাম্বার থেকে নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার এক্সট্রাক্ট করার জন্য আমরা সাধারণত এই 3টি ফর্মুলা ব্যবহার করে থাকি। এই কাজটি কিভাবে করতে হয় সে বিষয় নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ, গ্রুপ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি পেজ ওপেন হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসব এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখানে আগে থেকেই একটা ফরম্যাট তৈরি করে রেখেছি। যে ফর্মুলা 3টি নিয়ে আমরা কথা বলছি সেগুলিও এখানে আছে। এই যে লেফট ফর্মুলা, রাইট ফর্মুলা, মিড ফর্মুলা। ফর্মুলাগুলি দেখার জন্য এখানে সোর্স টেক্সট হিসাবে এমন কিছু টেক্সট ইনপুট করে রেখেছি যেন আপনাদের খুব সহজে ফর্মুলাগুলি বোঝাতে পারি। একইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডাটা থেকে লেফট, রাইট এবং মিড ফর্মুলা ব্যবহার করে লেটার বা ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে পারবেন। প্রথমে আমরা লেফট ফর্মুলার ব্যবহার দেখি। ইকুয়াল টু লেফট ফর্মুলাটি লেখার সাথে সাথে দেখেন এখানে ফর্মুলার নোট শো করছে। returns the specified number of characters from the start of a text string। মানে হচ্ছে এই ফর্মুলাটি একটি টেক্সট স্ট্রিংয়ের শুরু থেকে অক্ষরের নির্দিষ্ট সংখ্যা প্রদান করে। নির্দিষ্ট সংখ্যা বলতে আমরা যে সংখ্যা পর্যন্ত সিলেক্ট করে দেব, লেফট ফর্মুলাটি টেক্সট স্ট্রিংয়ের শুরু থেকে সেই সংখ্যা পর্যন্ত প্রদান করবে। তো এরপর ট্যাব প্রেস করলাম। এখানে সিনট্যাক্স হিসাবে আছে প্রথমে লেফট ফর্মুলা, টেক্সট, কমা দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার্স। এখানে টেক্সট হচ্ছে সোর্স টেক্সট, মানে যে টেক্সটের মধ্য থেকে আমরা লেটার বা ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করব। তাহলে আমি টেক্সট হিসাবে এটাকে সিলেক্ট করলাম। তারপর কমা দিয়ে সিনট্যাক্স অনুযায়ী আমাদের নাম্বার অফ ক্যারেক্টার্স নিতে হবে। নাম্বার অফ ক্যারেক্টার্স মানে হচ্ছে আমরা সোর্স টেক্সটের লেফট সাইড থেকে কতটি সংখ্যা এক্সট্রাক্ট করতে চাই সেই নাম্বার। তাহলে আমরা কতটি সংখ্যা এক্সট্রাক্ট করব? আমরা চাচ্ছি এই সোর্স টেক্সটের লেফট সাইড হতে এই যে অটোমোটিভ টেক্সটটি এক্সট্রাক্ট করতে। তাহলে অটোমোটিভ টেক্সটটিতে কতটি লেটার বা ক্যারেক্টার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে আমরা এখানে 10 বসাবো, ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার করব। দেখেন এখানে অটোমোটিভ টেক্সটটি চলে এসেছে। আমরা এখানে 10-এর পরিবর্তে যদি 11 দেই তবে এখানে অটোমোটিভ টেক্সটের পর একটি কমা চলে এসেছে, মানে 11তম লেটার পর্যন্ত নিয়ে নিয়েছে। আবার যদি এখানে 13 দিয়ে এন্টার করি, দেখেন 13তম লেটার পর্যন্ত নিয়ে নিয়েছে। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার ফাঁকা স্পেসকেও কাউন্ট করবে। এখানে দেখেন অটোমোটিভ টেক্সটটি হচ্ছে 10 ক্যারেক্টার, তারপর কমা 11 ক্যারেক্টার, ফাঁকা স্পেস 12 ক্যারেক্টার এবং সর্বশেষ এম হচ্ছে 13 ক্যারেক্টার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এখন এই ফর্মুলাটি কপি করে এভাবে প্রত্যেকটি সেলে বসিয়ে দিলাম, তাহলে পুরো কলামটিতে একই ফর্মুলা বসে গেল। আরও একটি বিষয় আপনাদের দেখিয়ে দেই, এখানে আমি টেক্সট হিসাবে A2 সেল সিলেক্ট করেছিলাম। এটা না করে আমি ম্যানুয়ালিও এখানে টেক্সট লিখতে পারি। সেক্ষেত্রে আমরা টেক্সটটি অবশ্যই ডাবল ইনভার্টেড কমার মাঝে বসাবো, কারণ আমরা সবাই জানি ফর্মুলার ভিতরে টেক্সটকে ডাবল ইনভার্টেড কমার ভিতর বসাতে হয়। যেমন এখানে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে তার ভিতরে অটোমোটিভ টেক্সটটি লিখলাম এবং এই টেক্সটটি থেকে প্রথম 4টি ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। তাই এখানে 13-র পরিবর্তে 4 দিলাম এবং ইন্টার প্রেস করলাম। দেখেন অটোমোটিভ টেক্সট থেকে প্রথম 4টি ক্যারেক্টার অর্থাৎ AUTO অটো এক্সট্রাক্ট হয়ে এসেছে। আশা করি আপনারা লেফট ফর্মুলাটি পুরোপুরি বুঝতে পেরেছেন। এরপর রাইট ফর্মুলা, এটাও একই রকম। লেফটের ক্ষেত্রে আমরা সোর্স টেক্সটের লেফট সাইড থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করেছিলাম, রাইট ফর্মুলার ক্ষেত্রে আমরা সোর্স টেক্সটের রাইট সাইড থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। আমরা সোর্স টেক্সটের রাইট সাইড হতে এই যে ই কমার্স লেখাটি, ই কমার্স টেক্সটটি এক্সট্রাক্ট করতে চাই। সেজন্য প্রথমে ই কমার্স টেক্সটটির ক্যারেক্টার সংখ্যা কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। ই কমার্স টেক্সটটিতেও 10টি ক্যারেক্টার আছে। তাহলে আমরা ফর্মুলাটি লিখি, ইকুয়াল টু রাইট, ট্যাব প্রেস করলাম। একইভাবে এখানে সিনট্যাক্স এসেছে টেক্সট কমা নাম্বার অফ ক্যারেক্টার্স। টেক্সট হিসাবে আমরা এই সেলকে সিলেক্ট করলাম, কমা দিয়ে 10 ইনপুট দিলাম এবং সর্বশেষে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখেন সোর্স টেক্সটের রাইট সাইড হতে ই কমার্স টেক্সটটি এক্সট্রাক্ট হয়ে চলে আসলো। একইভাবে ফর্মুলাটিকে কপি করে যদি আমি প্রত্যেকটি সেলে বসিয়ে দেই, তাহলে প্রত্যেকটি সেলের রাইট সাইডের 10টি ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা দেখব মিট ফর্মুলা। লেফটের ক্ষেত্রে আমরা সোর্স টেক্সটের লেফট এবং রাইটের ক্ষেত্রে রাইট সাইড থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করেছি। মিট ফর্মুলার ক্ষেত্রে আমরা সোর্স টেক্সটের মিডল থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। এখানে ইকুয়াল টু মিট, ট্যাব প্রেস করলাম। ফর্মুলাটির সিনট্যাক্স হচ্ছে প্রথমে ফর্মুলা মিট, তারপর টেক্সট কমা স্টার্ট নাম্বার কমা নাম্বার অফ ক্যারেক্টার্স। এখানে স্টার্ট নাম্বারটি বেশি আছে, যেহেতু আমরা টেক্সটের মিডল থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করব, সেহেতু মিডলের স্টার্ট নাম্বারটি বসাতে হবে। যেমন আমি এখানে সোর্স টেক্সটের মিডল হতে ম্যানুফ্যাকচারিং টেক্সটটি এক্সট্রাক্ট করতে চাই। তাহলে আমরা প্রথমে এই সেলকে সিলেক্ট করলাম, কমা দিয়ে স্টার্ট নাম্বার হিসাবে 13 ইনপুট দিলাম, কারণ ফুল টেক্সটের 13 নাম্বার ক্যারেক্টার থেকে ম্যানুফ্যাকচারিং ওয়ার্ডটি শুরু হয়েছে। দেখেন অটোমোটিভ আমরা জানি এখানে 10টা ক্যারেক্টার আছে, কমা 11, ফাঁকা স্পেস 12 এবং এই যে ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ডটি শুরু হয়েছে এটা 13 নাম্বার ক্যারেক্টার। এই কারণে আমরা এখানে 13 ইনপুট দিলাম। এরপর কমা দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার্স হিসাবেও 13 ইনপুট করলাম, কারণ ম্যানুফ্যাকচারিং ওয়ার্ডটিতে 13টি ক্যারেক্টার রয়েছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সবশেষে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার করলাম। দেখেন সোর্স টেক্সটের মিডল থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি এক্সট্রাক্ট হয়ে গেল। একইভাবে আমরা যদি প্রত্যেকটি টেক্সটের 13 ক্যারেক্টার পর থেকে 13টি ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমরা প্রত্যেকটি সেলে এই ফর্মুলাটি বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটি সেলে আমাদের ফর্মুলাটি কিন্তু বসে গেল। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এক্সেলে লেফট, রাইট, মিড
এই তিনটি ফর্মুলার ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।